এই কথা আমার না, মালিক ভরসা দরবারে এটা লেখা আছে। আমি গান করতে গেছিলাম, এটা কুমিল্লার মধ্যে নেই। ওই লেখা আছে বর্ডার লাইনে চালক দেওয়া যে দিব নগদ, নিব নগদ। যা হোক, উত্তর যতটুকু এ বিষয়ে আমাকে পড়তে হয়েছে এই জন্য, আপনারা বলেন শিক্ষিত শিল্পী, মর্মে প্রাতিষ্ঠানিক পুঁথিগত একাডেমিক দালালিক যে বিষয় দলিলে কি বলছে আমাকে একটু হলেও জানতে হয়েছে। কারণ কিছু মানুষ আমার কাছ থেকে একটু কিছু এক্সট্রা আশা করে। এখন আসেন, 450 মতো হারাম শব্দটা আমি স্পেসিফিক মনে নেই আমার, ইন্ডিকেট করা আছে নির্দিষ্টভাবে এই বিষয়গুলো হারাম। এই হারাম অধ্যায় যত কোরআনের মধ্যে আছে সেটার মধ্যে এই গানটা আমরা খুঁজে পাই নাই। গানকে জ্ঞানা বলা হয় বা সামা, তো এই শব্দটা থাকার দরকার। যদি হারামের অধ্যায়ের মধ্যে থেকে থাকে তাহলে আমরা ভেবে নেব বা মনে করব যে কোরআনে যেহেতু হারাম বলেছে, আমরা নিষিদ্ধ বা হারাম যে বাক্যগুলান সেন্টেন্স আছে কোরআনে, সেখানে এই জ্ঞানা বা ছামাটা নিষিদ্ধ বা হারাম বলে নাই। একটা রেফারেন্সে বলা যায়, আপনারা জানবেন, মারিফুল কোরআন 8ম খণ্ড, সূরার নাম লুকমান। এখানে একটি আয়াতে বলা হয়েছে লাহুয়াল হাদিস। লাহুয়াল মানে বাজে, হাদিস মানে কথা। আল্লাহ বললেন আমি বাজে কথা পছন্দ করি না। এই বাজে কথা শুধু গানের মধ্যে হবে এমনও না, অন্য ক্ষেত্র হতে পারে। সুতরাং সেই দিক থেকে এই মারিফুল কোরআন এই ব্যাখ্যার পরবর্তী পৃষ্ঠায় বলেছেন, বুজুর্গ অলি এম মুর্শিদ কামেল মোকাম্মেল যারা এই গান শ্রবণ করেছেন, এই গান দুই ভাগে বিভক্ত হয়েছে, এসকে সাদেকি, এসকে ফাঁসেকি। যে গান শুনলে কাম জাগ্রত হয়, রিপু দুনিয়াবি ইত্যাদি খারাপ কুকার্যে ধাবিত করে, এই গান তখনও শোনা হারাম, এখনও শোনা হারাম, আমিও বলবো এখনও হারাম। কি বলেন? এখন আপনারা বিচার করেন, আমরা যে সন্ধ্যা রাত থেকে শুরু করে আলোচনা করেছি, ইহাকে অধর্মের কথা, ধর্ম বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা এরকম কোনো আলোচনা করা হয়েছে? না না। আমাদের এই আলোচনা শুনলে কি যুবক যুবতীরা খারাপের দিকে যাবে? বরঞ্চ পিতা মাতার কথা, কি বলেন, রোজা নামাজ, হজ জাকাত, কালমা, কোরআন হাদিস, সামাজিক ধর্ম, রাষ্ট্রীয় ধর্ম, কি বলেন, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ ইত্যাদি, আমরা সেই গঠনমূলক কথা বলে থাকি। এ প্রসঙ্গে এবার একটু হাদিসে বলবো। হাদিস হলো এই, বুখারী 2য় খণ্ড, 6ষ্ঠ খণ্ড, 4র্থ খণ্ড, একাধিক পৃষ্ঠা নাম্বার সহ আছে। বাংলাদেশে কয়েকটি বই আছে এই গান বাজনা সম্পর্কে। এক ভান্ডার শরীফ থেকে একটি বই বের হয়েছে, বইটির নাম হলো, আপনারা পড়বেন যারা কনফিউশন, যারা সন্দেহযুক্ত, কথাটা, একটি বই যখন পাবলিশড হয় সেটা আমার ব্যক্তিগত কথা না, ধর্ম মন্ত্রণালয়ের থেকে সেটা কি অনুমোদিত হয়। বইটির নাম হলো আদিলাতুস সেমা। এই গ্রন্থের মধ্যে বলেছে, উলুমুদ্দিন গ্রন্থের মধ্যে জালালউদ্দিন রুমি বলেছেন, এটা একটা দেখবেন, সেখানে বলা হয়েছে রাসূল যখন যুদ্ধে বিজয় হয়ে মদিনার রাস্তা দিয়ে আসতেছিলেন, তখন রাসূলকে উপঢৌকন স্বরূপ আনন্দিত হয়ে মদিনাবাসীরা একতলা দোতলার থেকে একতলা বিশিষ্ট দব বাজিয়ে রাসূলকে সম্বোধন করেছিলেন। রাসূল ইহাতে নেগেটিভ মন্তব্য করে নাই। ইহাতে আমরা বুঝতে পারি যে রাসূল কি এটাকে হাবদক বলেছেন, যেহেতু ওরা খুশি করতেছিল একতলা দব বাজিয়ে, তখনকার বাদ্য ছিল একতলা বিশিষ্ট দব, যেটাকে বলা হয় ইসলামে প্রসিদ্ধ। দ্বিতীয়ত আর একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেল্লালকে বলেছিলেন, বেল্লাল তুমি ঢোল বাজিয়ে জানিয়ে দাও কালেমা পাঠকারীকে বিনা হিসাবে জান্নাত। এখান থেকে আমার একটা ঢোলের রেফারেন্স পাওয়া গেল। রাসূল 450 সাহাবী নিয়ে বসে আছেন, এমন সময় জিবরিল আমিন এসে বললেন, হুজুর একটি আনন্দের সংবাদ আছে আপনার জন্য। রাসূল জানতে চাইলেন কি আনন্দের সংবাদ? বলল যে আপনার উম্মতগণ, গরিব উম্মতেরা ধনীর চাইতে 550 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আনন্দিত হলেন, অত্যন্ত আনন্দিত। বললেন, তোমাদের মধ্যে এই আনন্দের সংবাদকে আমাকে কি গান শোনাতে পারো শ্যামা?
বদবী নামক একজন সাহাবী বললেন, হুজুর আমি জানি, আমি পারি। বদবী এই শ্যামা সঙ্গীত করেছিলেন, রাসূল এবং 450 সাহাবী সহ এটা শ্রবণ করেছিলেন। রাসূল কি করলেন, যে পাগড়ি মুবারক তবারক হিসাবে প্রত্যেকটি সাহাবীকে একটু একটু করে বন্টন করে দিয়েছিলেন। এরকম আমরা যতটুকু দলিলে পেয়েছি। দলিল যদি ভুয়া কেউ লেখে, সেই বই লেখকের দোষ। আমরা মাত্র ভাষ্যকার, কথাগুলান দলিল সম্মত। যদি সন্দেহ পোষণ কারো হয় আগে পিছে কখনো, যে বইগুলানের নাম নিয়েছি আমার কাছে রেফারেন্স আছে। আমি মুখারম হাদিস বলি না, মুখারর কথাও বলি না, যেহেতু ইন্টারনেটের যুগ। হ্যাঁ, ওই যে কিছু কিছু দিকে গান হারামও আছে। আপনি বলেন, বন্ধু তুমি আইসো রাত 12টার পরে, ওই গান হারামি তো। আমি আর উদাহরণ দিলাম না, শিল্পীদের গায়ে পড়বে আবার। এরকম কিছু গান আছে না, যেগুলো শুনলে মনে করেন পোলাপান মোবাইলে নষ্ট করে। হ্যাঁ, এরকম গান আরো আছে। মুরব্বী, এটা ঠিক আছে, এটা ভাইরাল। মুরব্বী, যাই হোক, একটু মজা দিলাম, মাইন্ড করবেন না। যাই হোক, যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে। নিজের বিবেক জাগ্রত করে কোরআন হাদিসের মতে পথে আপনি যেটা এখন আসেন, ভালো কর্ম করে আসতেছেন, আসতে গিয়ে করা কারো ক্ষতি, চুরি করলেন, এর জন্য আইন কোরআন হাদিস ভালো মানুষ দেয় না, এটা ব্যক্তি দোষী। মসজিদ ঘরের জুতা চুরি হচ্ছে, এর জন্য কি মসজিদের দোষ, নামাজের দোষ, আল্লাহর বিধানের দোষ? কি এরকম হচ্ছে কিনা? ব্যক্তির দোষ। সুতরাং ব্যক্তির দোষে সামষ্টিক আইন কি? মসজিদের মাইক চুরি হচ্ছে, এটা কি মসজিদের দোষ, ধর্মের দোষ, মুসলমানের দোষ, নামাজের দোষ? ওর কামে তো যদি ভাবতো আল্লাহর ভয়, তাহলে মসজিদের মাইক চুরি করতে পারতো না। তো শুধু যেটা বিবেকে নিষেধ করে, জ্ঞান বুদ্ধি হুঁশের দ্বারা যেটা করতে কি করা যাবে না, সেটা করবেন না। আগে ওই যে বাসের পিছনে, ট্রাকের পিছনে একটা কথা লেখা দেখছেন আপনারা, পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হলো যার যার বিবেক। এই বিবেক আদালতে যেন আমরা দোষী আসামি না হই। যদি বিবেক আদালতে আসামি হই, আপিল করার কোনো জায়গা নাই। আমরা আল্লাহর বিধান মেনে, আমার তো মনে হয় 100টার বেশি আমার মৌলবী বন্ধু আছে। কি বলেন, অসুবিধা কি? আমি বাউল সেক্টরের মানুষ। রাহমাতুল্লিল আলামিনের কাছে হজ করতে গিয়ে রোজা জিয়ারত করেছি। কি বলেন, সাফা, মারওয়া, মিনা, মুজদালিফা, জামিরাত, কি আবু জেহেলের বাড়ি, নবীর বাড়ি। মজার ব্যাপার হলো যে আবু জেহেল, তুমি মানো নাই আমার নবী আল্লাহকে, তোমার বাড়িতে হাজার হাজার পায়খানা, আর আমার নবী হলো নয়নের মণি আমাদের সকলের। কি তাই আমার একটা গান আছে, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাকে ভালোবাসে না। সীমা লঙ্ঘনকারী আবু জেহেলে নবীকে কোনোদিন সে মানে নাই, তাই নবীর দিনও পায় নাই। সীমা লঙ্ঘন করেছে কে? নমরুদে, মারা গেল মশার কামড়ে। সীমা লঙ্ঘন করেছে সাদ্দাদে, নিজে বেহেস্ত বানাইলো, ভিতরে যাইতে পারলো না। সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘনকারী আজাজিলে, নানলতে তক তার গবানে। সীমা লঙ্ঘন করে আবু জেহেলে, নবীর দিন পায় না দেখার পর। সুতরাং সীমা লঙ্ঘন করো না। আল্লাহ বলেছে তোমরা সীমা লঙ্ঘন করিও না, আমরা এক্সেস করব না। আমিন। আরও কিছু বলা যেতে পারে, বলা যেত। শুধু যারা এই গানের বিষয়টা শুনলেন, এখানেও সম্পূরক, এর পক্ষেও দলিল আছে, হারামের পক্ষও আছে, হালালের পক্ষেও আছে, দুই দিকেই তো আছে। কি করবেন এখন? বুঝে শুধু শুনবেন কোন গান শুনবেন আর কোন গান শুনবেন না। আমিন। থেকে ডিলিট করে দেবেন, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য অসৎ পথে ধাবিত করার নয়, সরল সঠিক পথে। আল্লাহ রাসূল, পীর মুর্শিদ, নবী নায়েবে নবী যারা ছিলেন, কি বলেন, সকলেই ভালো পথের মানুষ ছিলেন, ভালো পথে আগমন আহ্বান করেছেন। সেই কিছুটা অংশ ধারাবাহিকতা আমরা অনুসরণ করতেছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা কাছে বসে আছেন, আমার মা বোনেরা এবং আমার সুধী, আমার দয়াল চাঁদের মতো আপনারা, আমার সাথী শিল্পী যারা, উভয় দলের তালের যারা ছিলেন, আমি তো মনে করি যে ওই পক্ষ আমার পক্ষ, এই পক্ষই নাই। আমি তো পক্ষ ভাবতে পারলাম না।
আমার অনেক ভালো লাগে। হতে পারে আমি যদি ভালোবাসা আমার আদর তাদেরকে দেই, আমি একা এম এ ফারুক এলেও তাদের যন্ত্রীতে গান গাইতে পারবো। আমার এমন ব্যবহার যেন না হয় তারা যেন আমাকে দয়াল ছাড়া দূরে দেখে, কি এরকম যেন না হয়। শুধু আপনারা যতক্ষণ আছেন আমরা থাকতে দায়বদ্ধ। অনেক ভালো লাগলো, আমি সংক্ষিপ্তই করেছি। জয় হোক সকলের, জয় হোক আয়োজকের, আপনাদের। আমার এলাকার এক মেম্বার, অনেক ধনী, নাম বলবো না যেহেতু ইউটিউব চলছে, সকালবেলা শহরে যাবে কিছু কেনাকাটা করার জন্য। একজন ভিক্ষুক এসে বলেছে, মানে মোটর সাইকেলে স্টার্ট দিবে এমন সময় ভিক্ষুক তো বাবা কিছু ভিক্ষা দেন। 100 টাকার নোট একটা বের করে দিয়েছে, শুনতেছেন? তখন 100 টাকার নোট পেয়ে ভিক্ষুক বলছে, বাবা আল্লাহ যেন আপনাকে লাখপতি করে। তখন মোটর সাইকেল থেকে নামছে লোকটা, মেম্বার নিয়ে বলছে টাকা 100 দাও। তো ভিক্ষুক বলছে, ভিক্ষা দিয়ে আবার ফিরে নিতে চাচ্ছেন কারণ? বলে আমি কোটিপতি, তুমি দোয়া করে আমার লস করতেছ। আজকের ভক্ত যাই হোক চমৎকার, আপনারা গুরুত্ব দেবেন। অর্থাৎ আপনাদের জন্য আয়োজন, আপনারা মনোযোগী হলে আমাদের মজা লাগে, বলাটা সার্থক হয়। এই পৃথিবীর মধ্যে বাউল গান এমন একটি বিষয়, এবার তো শান্ত। রাত কয়টা গেলে ঘড়ির দিক তাকায় গান করবো না, এই অভ্যাসও নাই। জনগণ যতক্ষণ আছে গান চলবে ততক্ষণ। আমাদের একটু লাভ আছে, বেশি সময় রাখলে সকালবেলা কি না খাওয়াই দিয়ে বিদায় করতে পারবে না কমিটি নাকি? গান আছে সত্য, গাড়ি যেহেতু কাছে আছে, যমুনা পার হয়ে আছে, তো গান এইদিকে যেতেও পারবো না।
শুধু বাস্তব সম্মুখীন কিছু আলোচনা করেছে আমার মারফা দেওয়ান। সেটা হলো দয়াল, হোয়াট ইজ আমানত, আমানতটা কি? গানটি প্রশ্নবোধক, কাউন্টার যুক্ত প্রশ্ন। যেমন যদি বলেন দেহের বীর্য আমানত, আল্লাহ যেহেতু বলেছে আমানত একমাত্র আমি আদমকে বা দিয়েছি মানুষের মধ্যে, তাহলে মিলল না, বীজটা তো আদার্স ওদের মধ্যেও আছে, তার কথা। যদি বলেন কোরআন, তাহলে কোরআনের পূর্বে ইনজিল, তৌরাত, জুবুর ছিলেন, তা আমানত তো পরিবর্তন হয়ে গেল, তার যুক্তির ধারা। তৃতীয়ত যদি বলেন জ্ঞান, জ্ঞান তো পশু পাখি অন্যদের মধ্যেও আছে, তাহলে দল আমানতটা কি? এটার মর্ম বলতে হবে, সিম্পল না, ডিপলি কনভারসেশন, গভীর তত্ত্ব বলতে হবে। তো আমি আপনার দাদা গুরুর একটা গানে কি বলেছে একটু দেখেন তো, তারপর আমি বলবো।